বাংলা সুপারস্টারেরা যে কি করতে পারে সেটা নিয়ে যদি আপনাদের ডাউট থাকে তাহলে দেখে আসুন খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে খাঁকি দ্য বিহার চ্যাপ্টারের পর নীরাজ পান্ডে পরিচালিত খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এসছে নেটফ্লিক্সে, সেটা নিয়ে আলোচনা করব। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। নীরাজ পান্ডে পরিচালিত খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে সর্বমোট 7টা এপিসোড আছে। প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 45 মিনিট থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে। এই প্রত্যেকটা এপিসোড যদি আপনাদের দেখতে হয় মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টার মধ্যে আপনাদের এই ওয়েব সিরিজটা শেষ হবে। এই সিরিজে অভিনয় করেছেন বাংলার তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা। এই সিরিজে আছেন জিৎ, প্রসেনজিৎ, শাশ্বত চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, এছাড়াও আরও অনেকে। প্রত্যেকের দুর্দান্ত অভিনয়ের জন্য এই সিরিজটা একটা মাস্ট ওয়াচ সিরিজে পরিণত হয়েছে। গল্প সম্বন্ধে যদি ছোট্ট করে বলতে চাই তাহলে বলতে হয়, বাম আমলে একটা দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির পেছনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন এবং সেই দুর্নীতি থেকে কি করে বাঁচতে পারে বাংলা, সেটার জন্য আসে জিতের ক্যারেক্টার, অর্থাৎ তিনি একটা পুলিশের ক্যারেক্টার। সেই পুলিশের ক্যারেক্টার কিভাবে বাংলাকে এই দুর্নীতি মুক্ত করতে পারে তা জানতে 7 এপিসোডের এই ওয়েব সিরিজটা আপনাদের নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে হবে। যেহেতু এই সিরিজে তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা আছেন, তাই এই সিরিজের অভিনয় সম্বন্ধে কোনো কথা বলার জায়গা থাকবে না, সেটাই স্বাভাবিক। অভিনয়ের জন্য এই সিরিজটা আউট অফ 5 আমি 4.5 দেবো। এরপরে যদি গল্প সম্বন্ধে বলি, গল্প সম্বন্ধে টুইস্ট অ্যান্ড টার্নস প্রত্যেকটা এপিসোডে আপনারা পাবেন। আউট অফ 5 গল্পকে আমি 4 দেব। ডায়ালগস বেশ ভালো, প্রত্যেকটা ডায়ালগ গুজবাম্পস দেওয়ার মতো। চিত্রনাট্য ভীষণই এনগেজিং। 1 থেকে 7টা এপিসোড আপনাদের কোনো জায়গায় বোর লাগবে না। প্রত্যেকটা এপিসোডে আপনারা হুক হয়ে থাকতে পারবেন। আউট অফ 5 চিত্রনাট্যকে আমি 4 দেব। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভীষণ ভালো এবং যে গানটা ব্যবহার করা হয়েছে, শোনা গেছিল এই সিরিজে জিৎ গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন। তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন কিনা সে বিষয়ে আমি জানি না, তবে গান এবং মিউজিক অর্থাৎ বিজিএম ভীষণই ভালো। আউট অফ 5 গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমি 4.5 দেব। এছাড়াও এই সিরিজে যে সকল অ্যাকশান সিনগুলো রাখা হয়েছে সেগুলো ভীষণই প্রমিসিং। অনেকে দেখা গেছে অ্যাকশান সিন করতে, যেমন জিৎ, শাশ্বত এবং পরমব্রতেরও অ্যাকশান সিন আছে যেগুলো বেশ ভালো লেগেছে। দর্শকদের এনগেজ করার মতো অ্যাকশান সিন আছে। আউট অফ 5 অ্যাকশান সিনকে আমি 4 দেবো। এছাড়াও যে টোনটা ব্যবহার করা হয়েছে, সেই সময় কলকাতাকে প্রেজেন্ট করছে সেই টোনটা, সেটা বেশ ভালো লাগছে, দর্শকদের হুক করে রাখতে পারছে। বিশেষ করে বাঙালিরা এই সিরিজের সঙ্গে তো যুক্ত হতে পারবেনই, অন্যান্য জায়গার দর্শকও এই সিরিজটা কিন্তু খুব ভালো লাগবে। এমনিতে তো নীরাজ পান্ডের রাইটিং নিয়ে কোনো কথাই বলা যায় না। সেইখানে নীরাজ পান্ডে এই সিরিজে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে ডেভেলপ করেছে, যাতে প্রত্যেকটা ক্যারেক্টারকে আপনাদের অচেনা না লাগে। এছাড়াও এই সিরিজে হিরো ভিলেনের টাসেলটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এছাড়াও একজন ভিলেনের কথা বলবো, তিনি হলেন আদিল হোসেন। তিনি কিন্তু এই সিরিজে ফাটিয়ে অভিনয় করেছেন। তার অভিনয় দেখে আপনাদের গুজবাম্পস দেবে। তার অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপ্রোচ সব কিছু দুর্দান্ত, পারফেক্টভাবে তাকে সিরিজে ইউজ করা হয়েছে। জিৎ, প্রসেনজিৎ তো ভালো বটেই, এর সঙ্গে শুভাশিস বাবু, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋত্বিক ভৌমিক, যাকেও দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে। চিত্রাঙ্গদা সিংও খুব ভালোভাবে এই সিরিজে নিজেকে পুল অফ করেছে। সব মিলিয়ে এই সিরিজটা মাস্ট ওয়াচ একটা সিরিজ। আপনারা অবশ্যই নেটফ্লিক্সে গিয়ে দেখে আসুন এই সিরিজটা। অবশ্যই বলছি, এই সিরিজটা আপনাদের বোর তো করবেই না, অবশ্যই আনন্দ দেবে। আপনাদের এই সিরিজটা দেখা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো। জিৎকে এই অবতারে দেখতে কেমন লাগছে, জিৎ ফ্যানরা অবশ্যই কমেন্টে লিখে #জিৎ লিখে জানাও। আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।